এই শান্তির শহরে যদি অশান্তি সৃষ্টি হয় সেটার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনারা যদি আমাদের কর্মসূচিতে বাধা প্রদান করেন তাহলে এটা আমরা প্রতিহত করব। আপনারা অবগত আছেন নোয়াখালী জেলায় গত 2 তারিখ একটি দিবাগত রাতে একটি কমিটি ঘোষণা হয়েছে, যে কমিটিকে ঘিরে এখনও নোয়াখালী জেলা শহর উত্তাল। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের কেন্দ্রীয় সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে এই কমিটি স্থগিত করে কিংবা এই কমিটিকে বাতিল করে নতুন কমিটি ঘোষণা করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে সোনাপুরে এই যে আমাদের গণতান্ত্রিক এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা বাধা প্রদান করছেন তাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের কর্মসূচিতে বাধা প্রদান করেন তাহলে এটা আমরা প্রতিহত করব এবং এই শান্তির শহরে যদি অশান্তি সৃষ্টি হয় সেটার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমাদেরকে কমিটি থেকে বাদ দিয়ে দিতে পারবেন, কিন্তু আমাদের এই ছোট ভাইদের মন থেকে বাদ দিয়ে দিতে পারবেন না। আমরা গত 15 থেকে 17 বছর রাস্তায় আন্দোলন সংগ্রাম করে এই নেতাকর্মীদের মনে জায়গা করে নিয়েছি। সো আমাদেরকে মুছে ফেলা, নিশ্চিহ্ন করে ফেলা এত সহজ হবে না। আমরা থাকবো আর আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি নোয়াখালী জেলায় এই কমিটিটাকে স্থগিত করে বাতিল করে নতুন এমন একটি কমিটি দিবেন যেটি সকল মানুষ গ্রহণ করে নিবে, ছাত্র সমাজ গ্রহণ করে নিবে। ধন্যবাদ। আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান আছে, চলমান থাকবে। যারা আসছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।